আজ আমরা আলোচনা করব ভ্যালুয়েশন অফ গুডউইলের রবীন্দ্র লাইব্রেরির বই থেকে। প্রথম প্রশ্ন, দেখা যাক কি আছে। তাহলে কি বললাম, আজ করব রবীন্দ্র লাইব্রেরি। ঠিক আছে, দেখা যাক প্রথম প্রশ্ন কি বলেছে। সুনাম হলো একটি, এক্ষেত্রে হবে অপশন ডি এর এদের সব কয়টি। যে প্রতিষ্ঠানটি হিসাব সংক্রান্ত মান 26 প্রস্তুত করেছে, দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, অপশন এইট রাইট অ্যান্সার। অতি মুনাফা সুপার প্রফিট হলো এক্সপেক্টেড প্রফিট এবং নর্মাল প্রফিটের বিয়োগফল, বি এর রাইট অ্যান্সার। অংশীদারি প্রতিষ্ঠানে সুনামের মূল্যায়ন প্রয়োজন হয় যখন, এক্ষেত্রে উত্তর হবে ডি এরটা। গড় মুনাফা পদ্ধতিতে সুনামের মূল্যায়ন করতে হলে গড় মুনাফা ছাড়াও যে বিষয়টি বিবেচনা করতে হয় সেটি হলো এরটা, নির্দিষ্ট বছরের সংখ্যা। মূলধনের পদ্ধতিতে এই মুনাফার পরিমাণকে মূলধন করা হয় গড় মুনাফা এবং অতি মুনাফা, বি এর রাইট অ্যান্সার। সাধারণ লাভের অতিরিক্ত আসল লাভকে কি বলে? উৎকর্ষ লাভ, সি এর রাইট অ্যান্সার। স্বাভাবিক মুনাফা যে সূত্রের সাহায্যে নির্ণয় করা হয়, বি এর রাইট অ্যান্সার। প্রতিষ্ঠানের বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করতে কোন সূত্রটি ব্যবহার করতে হয়, সি এর রাইট অ্যান্সার। অতি মুনাফার মূলধনের পদ্ধতি অনুযায়ী সুনামের মূল্য নির্ণয় করতে কোন সূত্রটি ব্যবহার করা হয়, সি এর রাইট অ্যান্সার। এবার 11টা একটা অঙ্ক দিয়েছে, প্রকৃত মুনাফার মূলধনিত মূল্য 1 লক্ষ টাকা, নিয়োজিত মূলধন 80,000 টাকা, প্রকৃত অর্জিত মুনাফা 20,000 টাকা হলে মূলধনের পদ্ধতিতে সুনামের মূল্য হবে। 11 অঙ্কটা করিয়ে দিই। তাহলে নর্মাল রেট অফ রিটার্নটা বার করতে হবে, ওপরে করে ফেলি। ছিল 20,000, এদিকে 80,000, তাই তো, ইন্টু 100, তাহলে আসতে চলেছে কত, 25%। তাহলে ক্যাপিটালাইজ ভ্যালু অফ প্রফিটটা কত ছিল, কত দেখতে পাচ্ছি, প্রকৃত অর্জিত মুনাফা 20,000, তাই তো, তাহলে 20,000 ছিল, ডিভাইডেড বাই 25 ইন্টু 100, তাহলে ক্যাপিটালাইজ ভ্যালু বেরোলো 80,000। আর এদিকে মূলধনের মূল্য ছিল 1 লক্ষ টাকা, তাহলে 1 লক্ষ, ওদিকে বেরোলো 80,000, তাহলে বাদ দিলে আসতে চলেছে কত, 20,000। এটা রাইট অ্যান্সার। 12টা কি দিয়েছে, 5 বছরের গড় মুনাফা 3 লক্ষ টাকা, স্বাভাবিক মুনাফার হার 12%, বিনিয়োজিত মূলধনের পরিমাণ 28 লক্ষ টাকা হলে মূলধনের পদ্ধতির মূল্য কত হবে। ওকে, 12টা দেখে নাও, করছি। 3 লক্ষ, নর্মাল রেট অফ রিটার্নটা হচ্ছে কত, 12% বলে দিয়েছে, তাই তো। 3 লক্ষ ভাজিতক, আচ্ছা একটু মুছে করি কারণ দেখা যাবে না। আচ্ছা এটা মুছে দিই। ওকে, তাহলে এখানটা করিয়ে দিই। 3 লক্ষ ডিভাইডেড বাই 12%, তার মানে আসতে চলেছে কত, 25 লক্ষ। আর ওইদিকে কত আছে, বিনিয়োজিত মূল্য 28 লক্ষ, তাই 28 লক্ষ। কিন্তু ব্যাপারটা হচ্ছে এক্ষেত্রে তো নেগেটিভ 3 লাখ টাকা আসছে, এক্ষেত্রে তো উত্তর মিলবে না। নেগেটিভ 3 লাখ টাকা হলে তো গুডউইল হবে না, এক্ষেত্রে ওটা ভুল দিয়েছে। যদি এদের রেসপেক্টে আমি 3 লাখ টাকা করে রাখছি, বাট এটা সঠিক নয়, পদ্ধতিগতভাবে সঠিক নয়, ঠিক আছে। আচ্ছা 13টা কি বলেছে, 2 বছর গড় মুনাফার ভিত্তিতে পূর্ব 3 বছরের মুনাফা 30,000, 40,000, 50,000 টাকা হলে সোনার মূল্যায়ন কত হবে। ঠিক আছে, চলো করে দিই। 30,000 প্লাস 40,000 প্লাস 50,000 ডিভাইডেড বাই 3 ইজিক্যাল টু 40,000। ইয়ার্স অফ পারচেসটা কত বলে দিয়েছিল দেখলাম, 40,000 ইন্টু 2, তার মানে আসতে চলেছে 80,000। বিয়েটা রাইট অ্যান্সার। 14টা করছি। 2 বছর গড় মুনাফার ভিত্তিতে পূর্ববর্তী 4 বছরের মুনাফা 3,000, 20,000 টাকার ক্ষতি, 20,000 টাকা আবার লাভ, 50,000 টাকা লাভ, সোনার মূল্য। চলো আবার করে ফেলি। 30,000 টাকা, আবার পরেরটা ক্ষতি 20,000, প্লাস 20,000 আবার প্রফিট, তারপরে আবার 50,000 ডিভাইডেড বাই 4, তাহলে আসতে চলেছে 20,000। আর এদিকে 2 বছরের গড় বলেছে, তাই তো, তাহলে 20,000 ইন্টু 2, তাহলে আসতে চলেছে কত, 40,000। সি এর রাইট অ্যান্সার। গড় মুনাফা নির্ণয় করতে যে হলে যেটি বিবেচনা করতে হয়, এদের কোনোটি নয়। 16টা বিনিয়োজিত মূলধনের পরিমাণ 5 লক্ষ টাকা, অর্জিত লাভ 1 লক্ষ টাকা, স্বাভাবিক মুনাফার হার 15% হলে অতি মুনাফার পরিমাণ নির্ণয় করো। করিয়ে দিই। তাহলে নর্মাল প্রফিটটা বলে দিয়েছে 5 লক্ষ ইন্টু কত পার্সেন্টেজ বলে দিলাম, 15%, তাহলে 15/100, তাহলে আসতে চলেছে 75,000।
আর ওইদিকে এসপিটা সুপার প্রফিটটা কত বলেছে বার করতে হবে, বিনিয়োজিত মূলধনের পরিমাণ ছিল ওদিকে 1 লক্ষ, তাহলে 1 লক্ষ -75,000 আসছে 25,000, বি এর রাইট অ্যান্সার। আচ্ছা 17টা, যদি প্রকৃত অর্জিত মুনাফার পরিমাণ 2 লক্ষ টাকা হয়, স্বাভাবিক মুনাফার পরিমাণ 1,50,000 টাকা হয়, বছরের সংখ্যা 2 হয়, তবে সুনামের পরিমাণ কত হবে? ওকে, সুপার প্রফিট বার করে ফেলছি। সুপার প্রফিট অ্যাকচুয়াল প্রফিট মাইনাস অল প্রফিট, অ্যাকচুয়াল প্রফিটটা কত আছে? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা মাইনাস নর্মাল প্রফিট আছে 1,50,000 টাকা, তাহলে আসতে চলেছে কত? 50,000 টাকা। ওকে, আর গুডউইলটা তাহলে বার করবো কি বলেছে? বছরের সংখ্যা 2, তাহলে 50,000 ইন্টু 2 দাঁড়াচ্ছে কত? 1 লক্ষ টাকা। ডেট রাইট আছে। 18টা, 2 বছরে কয়, দাঁড়াটা মুছে নি, তাহলে অসুবিধা হচ্ছে, এগুলো মুছে নি একটু, মুছে নিলাম। আচ্ছা, এবারে কি বলেছে? সুনাম 2 বছর ক্রয়ের ভিত্তিতে বিগত 3 বছরে গড় মুনাফার উপর পরিমাণ হয়, বিগত 3 বছরের মুনাফা হলো 20,000 টাকার প্রফিট হয়েছে। আচ্ছা, 20,000 প্রফিট হয়েছে। আবার তারপরে বলছে 5,000 টাকা, 5,000 টাকার ক্ষতি, সরি সরি সরি, মুছে দিই। 5,000 টাকার ক্ষতি, তাহলে মাইনাস হবে, -5,000 করে দিলাম। আর ওদিকে ফের প্রফিট হয়েছে কত? 15,000 ডিভাইডেড বাই 3, তাহলে আসতে চলেছে কত? 10,000। এবার বছরের সংখ্যা 2, তাহলে 10,000 ইন্টু 2, তাহলে আসতে চলেছে কত? 20,000। ঠিক আছে, 18টা উত্তর হবে কত? 20,000। আগেরটা কিন্তু 1 লাখ টাকা ছিল, এটা কিন্তু করাইনি। লাস্টের 18টা করালাম, এটা কিন্তু 18 অঙ্ক, হ্যাঁ, ভুল করলে চলবে না, 18টা করালাম। আচ্ছা 19এরটা কি বলেছে? গড় মুনাফা 15,000 টাকা, 2 বছরে অতি মুনাফার ক্রয়ের ভিত্তিতে সময়ের পরিমাণ 18,000 টাকা, স্বাভাবিক মুনাফার পরিমাণ কত? চলো দেখিয়ে দিই। সুপার প্রফিট, তাহলে 18,000 ভাজিতক 2 মানে 9,000, এদিকে বলেছে কত? 15,000, তাই তো গড় মুনাফাটা, তাহলে 15,000 মাইনাস 9,000 আসছে 6,000 টাকা। ঠিক আছে, এইটা রাইট অ্যান্সার। 20টা, গড় মুনাফা 3 লাখ টাকা হয়, স্বাভাবিক মুনাফার হার 12% হয়, বিনিয়োজিত মূলধনের পরিমাণ 22 লক্ষ টাকা, তবে মূলধনের পদ সময়ের মূল্য। দেখো ক্যাপিটাল ভ্যালু বার করে ফেলছি, তাহলে কি করে বার করব? 3 লক্ষ টাকা ইন্টু 100 ডিভাইডেড বাই 12, মানে 3 লক্ষ ডিভাইড বাই 12%, আসতে হচ্ছে কত টাকা? 25 লক্ষ টাকা। ওকে, আর বিনিয়োজিত মূলধন কত বলেছে? 22 লক্ষ, তাহলে 25 লক্ষ থেকে 22 লক্ষটা বাদ দিয়ে দাও, তাহলে কত আসতে চলেছে? 3 লক্ষ। ঠিক আছে, উত্তর হবে সি এরটা। যাই হোক, আমি যে অঙ্কগুলো প্রতিটা করালাম না, প্রতিটা কিন্তু টাইপ, যে কটা বই থেকে করিয়েছি সব কটা টাইপ কিন্তু এক, আমি খুব স্পিডে করে যাচ্ছি ঠিক কথা, কিন্তু প্রতিটা জিনিস বুঝে নিতে হবে। ঠিক আছে, আমি কিন্তু দেখিয়েছি প্রতিটা বইতে মোটে গতানুগতিক প্রশ্ন একই আছে, তাই মানে প্রশ্ন কিন্তু গ্রিপে রাখতে হবে। বারবার বলছি, সুনাম, এরপর টেকুসেটা করা হচ্ছে। সুনাম হলো হলো অদৃশ্যমান স্থায়ী সম্পত্তি, ডি এর রাইট অ্যান্সার। ড্যাশের মূল্য সুনাম, আস্থা এবং বিশ্বাস, সি এর রাইট অ্যান্সার। কোন প্রতিষ্ঠানের ড্যাশ মুনাফা অর্জন করার ক্ষমতা হলো সুনাম, এ এর রাইট অ্যান্সার। কৃষ্ণনগর পুতুল হলো আঞ্চলিক সুনামের উদাহরণ। সুনাম হলো এক ধরনের অলিক সম্পত্তি, এই কথাটি পরিস্থিতি অনুযায়ী সত্য, বি এর রাইট অ্যান্সার। সুনামের মূল্যায়নের সংক্রান্ত ড্যাশ অনুযায়ী করতে হয়, মান 26। স্বাভাবিক মুনাফার হার উল্লেখ করা না থাকলে প্রচলিত ধারণা অনুযায়ী 10% হারটি বিবেচনা করা যেতে পারে। হিসাব সংক্রান্ত মান 26 অনুযায়ী কৃত সুনামকে শুধুমাত্র হিসাবে অন্তর্ভুক্ত করা যায়। অন্যান্য স্থায়ী সম্পত্তির ন্যায় সুনাম ড্যাশ হয় না, দৃশ্যমান হয় না। সুনামের মূল্যায়ন করতে হলে গড় মুনাফা বিবেচনা করতে হয়, এটা রাইট অ্যান্সার। মূলধনের পদ্ধতি, সুনামের মূল্য নির্ধারণের দুটি পদ্ধতি বা উপায় আছে। ড্যাশ ধরনের সুনামকে হিসাব নিকাশের স্বীকৃতি দেওয়া হয় না, উদ্ভূত সুনাম, সেটা রাইট অ্যান্সার। আচ্ছা এবারে ম্যাচিং গুলো আছে, ম্যাচিং গুলো আমি করে যাচ্ছি। 33 এরটা হবে বি এর রাইট অ্যান্সার। ঠিক আছে, 34 এরটা হবে সি এর রাইট অ্যান্সার, 34 সি এর রাইট অ্যান্সার। 35 এরটা হবে বি এর রাইট অ্যান্সার। 36 ডি এর রাইট অ্যান্সার, 36 এর হবে ডি এর রাইট অ্যান্সার। দেখতে পেয়েছো স্ক্রিনে? তোমরা কিন্তু প্রশ্নগুলো করে তারপরে কিন্তু করবে, কারণ আমি স্পিডে করে চলে যাচ্ছি, যেহেতু আমি ডিসকাশন ক্লাসের মধ্যে করে দিয়েছি আগে, সেই জন্য কিন্তু আমি স্পিডে চলে যাচ্ছি, তোমরা কিন্তু কারেকশন করে দিও একটুখানি। ঠিক আছে, এবার 37 এরটা কি বলেছে? বিবৃতি এবং কারণ দিয়েছে। আচ্ছা, উল্লেখিত কারণগুলো সব কয়টি হবে এক্ষেত্রে? এক্ষেত্রে বিবৃতি কারণ সি এরটা রাইট অ্যান্সার কারণটা। আর এক্ষেত্রে কারণটা হবে সি এর রাইট অ্যান্সার।
সুনামের মূল্যর ভিত্তি হলো মুনাফা, প্রতিষ্ঠানের মূল্য, এটা এটা রাইট অ্যান্সার হবে। 41 এরটা হবে এটা রাইট অ্যান্সার, বিবৃতি ও কারণ উভয় সত্য। 42 বি এর রাইট অ্যান্সার। 43 এরটা হবে সি এর রাইট অ্যান্সার। 44 ডি এর রাইট অ্যান্সার, ডি। 45 সত্য ও মিথ্যা বক্তব্যের সঠিক বিকল্পটি বাছাই করো। 2 আর 3টা সত্য, 1 আর 4 মিথ্যা, বি এর রাইট অ্যান্সার। 46 46টা 1 3 সত্য, 2 4 মিথ্যা হবে, সি এর রাইট অ্যান্সার হবে। 47 এরটা হবে বি এর রাইট অ্যান্সার। 48 এরটা হবে সি এর রাইট অ্যান্সার। ওকে। 49 এর ক্ষেত্রে এ এবং বি বিবৃতি পরস্পর বিপরীত ধর্মী, এটা রাইট অ্যান্সার। এক্ষেত্রে বি এর রাইট অ্যান্সার হবে, বি 50 এরটা। 51টা হবে সি এর রাইট অ্যান্সার। 52টা হবে ডি এর রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, বারবার বলছি কিন্তু, আমি স্পিড এগুলো করে গেলাম, স্ক্রিনে তো দেখতে পাচ্ছ প্রশ্নগুলো আছে, প্রতিটা কিন্তু প্রশ্ন তোমরা দেখিয়ে বুঝে তারপর করবে, ঠিক আছে। আমি প্রশ্নগুলো আগে পড়ে নিয়েছি, পড়ে সলভ করে ফেলেছি বলে হু করে ফেললাম, কিন্তু তোমরা যখন পড়বে কিন্তু স্টেপ বাই স্টেপ পড়ে পড়ে করবে। আমি ক্লাসের মধ্যে আমি ডিসকাশনও কিন্তু করে দিয়েছিলাম, ঠিক আছে। তাহলে এমসিকিউ পার্টগুলো মোটামুটি আমি আলোচনা করে দিলাম, এটা রবীন্দ্র লাইব্রেরি বই থেকে করে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু করেছি ভ্যালুয়েশন অফ গুডউইলটা, ভ্যালুয়েশন অফ গুডউইল, রবীন্দ্র লাইব্রেরি বই, ঠিক আছে, বারবার বলছি এটা, ঠিক আছে। আমি মোটামুটি 4টে বই থেকে সলভ করিয়ে দিয়েছি, তোমরা আশা করি এগুলোকে পড়ে সলভ করে ফেলবে, ঠিক আছে।